একটা লোটে মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখো তোমরা কেউ করেছো কি না আগে এরকম। তো তার জন্য আমি 1 কাপ ময়দা নেব আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নেব। একটা বোলের মধ্যে শুকনো আমি এগুলো আগে মিশিয়ে নেব। 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেকিং পাউডার, কেককে যে বেকিং পাউডার লাগে সেই বেকিং পাউডার, আর আন্দাজ মতো নুন, আর তার মধ্যে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এতে যদি তোমাদের একটু গরম মশলা দিতে ইচ্ছে করে দিতে পারো, যা ইচ্ছে করবে দিয়ে দিতে পারো মশলা, শুকনো মশলা, অবশ্যই কোনো ভেজা মশলা নয়, শুকনো মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, লোটে মাছগুলোকে, গোটা গোটা লোটে মাছগুলোকে এই শুকনো ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আলতো হাতে মাখাবে কিন্তু, হ্যাঁ, আলতো হাতে, আগে যাতে প্রত্যেকটা মাছের গায়ে ময়দাটা ভালোভাবে লেগে যায়। লাগিয়ে নিয়ে এবার আমি এগুলোকে তুলে রাখবো। তুলে রেখে যে ময়দাটা অবশিষ্ট থাকবে সেটাকেই আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এবার এই ব্যাটারটা তৈরি হয়ে গেল। এদিকে আমি কি করেছি, কটা শুকনো লঙ্কা রেখেছি আর একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, আর ধনে পাতা লাগবে, আর রসুনটাকে একটু অল্প থেতো করে রেখেছি। এদিকে আমার প্যানে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে আগে ভেজে তুলব। যদি কেউ শুকনো লঙ্কা না খাও তাহলে দিও না, যদি ঝাল না খাও তাহলে না দিলেও হয়। তা শুকনো লঙ্কা দিলাম, তারপরে আমি ধনে পাতাগুলোকে ভেজে নেব। ধনে পাতাগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজগুলো এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজ আর তার মধ্যে রসুনটাও দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ রসুনটাও ভেজে নেব। এই ধনে পাতা, রসুন, পেঁয়াজ সবগুলো শুকনো লঙ্কায় যে ভেজে নিচ্ছি, তারপরে এই তেলটাতেই আমি মাছটা ভাজবো। তাহলে মাছের গায়ে কিন্তু এগুলোর গন্ধ চলে আসবে। পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেল। এবার যা যা আমি ভেজে তুললাম সবগুলো কিন্তু একটু ছড়িয়ে রাখবে, তাহলে দেখবে খুব সুন্দর, তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর ক্রিসপি হবে। তো পেঁয়াজটাকে সব তুলে নিয়ে এবার আমি মাছটাকে এই তেলের মধ্যে ভাজবো। মাছটার মধ্যে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, শুকনো ময়দাটা, তার ফলে কি হবে জানো, এই যে ব্যাটারের মধ্যে আমি মাছটা ডোবাবো, তার ফলে এই ব্যাটারটা কিন্তু একটুও মাছের গায়ে থেকে সরে যাবে না। কারণ লোটে মাছ খুব ওপরটা দেবে খুব স্লিপারি মতো হয় না, যে কোনো ব্যাটার কিন্তু ওটা ধরে না। সেটার জন্যই এই শুকনো আটার মধ্যে আগে দিয়ে দিতে হয়, শুকনো ময়দাতে। তো এটা দিলাম। এটা সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেবে। আর এটা এত ক্রিসপি হয়, আমি হয়তো তোমাদের বোঝাতে পারবো না, আমি কি করে বোঝাবো জানি না, কিন্তু ভীষণ ক্রিসপি হয়। তোমরা যদি করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কি ভালো হয় এটা খেতে। তো এমনি করে আমি সব মাছটা তুলে নেব। আর এখন ধরো তোমাদের পুরো মাছটা যদি না লাগে, তোমরা এটাকে হাফ ভেজে রেখে দেবে, পরে আবার ভেজে নেবে। আমার ফ্রায়ারে আছে, আমি হাফটা ভেজে রেখে দিই, তারপরে ফ্রায়ারে দিয়ে দিই, তাতে তেলটা ঝরে যায়। আচ্ছা, এদিকে কি করেছি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে সব একসাথে, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব একসাথে মেখে নিলাম। আর এদিকে ভাজা মাছগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। নিয়ে এর মধ্যে কি করব, এবার খানিকটা এই মাখাটা দিয়ে দেব, দিয়ে একটু চাট মশলা ওপরে ছড়িয়ে দেব। তাতে না খেতে খুব ভালো লাগে, চাট মশলাটা দিলে আমার তো খুব ভালো লাগে। বাস হয়ে গেল আমার একটা ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স। সবাই করে দেখবে, এটা কিন্তু খুব সোজা আর ভীষণ ভালো হয় খেতে, এত ক্রিসপি হয় না, বাচ্চারাও খুব পছন্দ করবে। দেখো খুব সুন্দর হয়েছে। আজ আসি, কাল আবার অন্য কিছু নিয়ে আসবো।